33,86,000 যোগ্য লোক পরবর্তীতে নাম উঠবে, এবার উঠতে পারলো না, গণতন্ত্রের উৎসবে নিজের মতদান দিতে করতে পারলো না। এটা অতি অবশ্যই প্রভাব ফেলবে ভোটে। শাসক দল নির্বাচন কমিশনকে একটা প্রতিপক্ষ দল ঘোষণা করে ফেলেছে। তারা অপোজিশন। মমতা ব্যানার্জি, বিজেপি, সিপিএম, তৃণমূলের বিরুদ্ধে 10টা যতগুলো কথা বলে তার 3 গুণ নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলে। 4 জন প্রার্থী মার খাওয়া এবং যৎসামান্য রক্তপাত বাদ দিলে আমরা কোনো সহনাগরিকের লাশ আমাদের সেদিন বইতে হয়নি। এটা তো পশ্চিমবঙ্গের ইতিহাসে বড় একটা প্রাপ্তি। চোরায় না শুনে দম্মের বাণী। তৃণমূল হচ্ছে এমন একটি দল যে ভোটটা ওরা জিতবে সেখানে ওরা ভোট লুট করেছে। কারণ অ্যান্টি সোশ্যাল ভরে গেলে ওদের তো মাথায় বুদ্ধি থাকে না। 1468 জন, 64 জন, এগুলো নিয়ে তো কারো পার্সেন্টেজ ধরলে পরে কত শতাংশ, ওগুলো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে ট্রাইব্যুনালে 1468 জনের নাম ঢুকলো, 6 জন বাদ গেল। এর আগে 139 জনের নাম ঢুকেছিল প্রথম দফায় মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আর 8 জনের নাম বাদ গেছিল। আমি বসে বসে অঙ্ক করছিলাম যে 1468 জন আর আগে ছিল 139 জন, 34 লক্ষ ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তার মধ্যে যদি যেভাবে নাম বাদ যাওয়া এবং যুক্ত হওয়া ঢুকছে, অর্থাৎ স্ট্রাইকিং রেট 99.59%, এই হিসাব ধরলে পরে একদম লিনিয়ার এক্সপোনেনশিয়াল ধরলে পরে 34 লক্ষের মধ্যে যেভাবে নামটা ঢুকছে, তাতে ট্রাইব্যুনাল কমপ্লিট যেদিনই হোক না কেন 34 লক্ষের মধ্যে 33,86,000-এর বেশি নাম যুক্ত হয়ে যাবে। তার মানে 14,000-এর নাম বাদ পড়বে। এবার এই 14,000 রোহিঙ্গা কিনা সেটা তো আমি বলতে পারবো না। তার মানে 33,86,000 যোগ্য লোক এবার ভোট দিতে পারলো না। এই 33,86,000 যোগ্য লোক দিতে পারলো না, আর 58 লক্ষ ডিলিট হয়েছিল মৃত বা আনট্রেসেবল এই ভোটার টোটার গুলো মিলে। ওদের মধ্যেও যদি কিছু যোগ্য থাকে, আমি ধরলাম কেউ একজনও নেই, সবই মৃত এবং আনট্রেসেবল, তাহলে 33,86,000 যোগ্য লোক পরবর্তীতে নাম উঠবে, এবার উঠতে পারলো না, গণতন্ত্রের উৎসবে নিজের মতদান দিতে করতে পারলো না। এটা অতি অবশ্যই প্রভাব ফেলবে ভোটে। কারণ যদি এই 33,86,000 ডিভাইড করা যায় 294 বা 300টা বিধানসভায়, তাহলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে 10 থেকে 12,000 করে এক একটা বিধানসভাতে গড়ে নাম কাটা যাচ্ছে। 15% অলরেডি তোমার 15% 12% নাম কাটা গেছে, আর 15%-এর কাছে পিঠে তৃণমূলের সাথে বিজেপির ভোটের ডিফারেন্সটা ছিল। ফলে মানে 2021-এর ভোট, তারপরে সেই মার্জিনটা তো আরো কমে যায় 24-এ 5 থেকে 6-এর ডিফারেন্সে তৃণমূল আর বিজেপির ভোট অঙ্ক দাঁড়ায় লাস্ট লোকসভা নির্বাচনে। ফলে এই 33,86,000 বা 34 লক্ষ ট্রাইব্যুনালের যে নামটা এখনো জাজমেন্টে আছে, মাত্র অল্প অল্প করে কাজ চলছে, এইটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ধরলে পরে এই ভোটারগুলো যদি ভোট দিতে না পারে, তাহলে অতি অবশ্যই উভয় দলেরই ক্ষতি, শাসকের বেশি ক্ষতি। কারণ তারা বেশি ভোট পেয়েছে, তাই ভোটার লিস্টে নাম কাটা গেলে তাদের অঙ্কে ভোটটা বেশি কাটা যায়। এমন নয় যে বিরোধীদের কাটা যায় না, এর মধ্যে তো অনেক বিরোধীও ভোট আছে, অনেক হিন্দু ভোট আছে, মতুয়াদের অনেক ভোট আছে, এগুলো তো বিজেপির একটা বড় অংশ ভোটার। ফলে অবশ্যই ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন নেওয়া 34 লক্ষের ভোটারের পরবর্তীকালে যাদের নামই এই রেটে উঠবে, তারা তো ভোট দিতে না পারাটা ক্ষতি হবেই। দারুণ। নির্বাচন কমিশন 324 নম্বর ধারায় ভোটাধিকারের প্রশ্নে তারা মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। আমি এই শব্দটা প্রথম থেকে বলি যে এই রাজ্যে লাস্ট 5 থেকে 6 মাসে আমরা দেখেছি শাসক দল নির্বাচন কমিশনকে একটা প্রতিপক্ষ দল ঘোষণা করে ফেলেছে। তারা অপোজিশন। মমতা ব্যানার্জি, বিজেপি, সিপিএম, তৃণমূলের বিরুদ্ধে 10টা যতগুলো কথা বলে তার 3 গুণ নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলে, তার বেশি করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা মামলা করে। আজও মামলা করেছে, গতকালও করেছে, মানে মামলা। যে নির্বাচন কমিশনের উপরে শাসক দলের এত অবিশ্বাসের প্রেক্ষিতে মাননীয় সুপ্রিম কোর্ট পর্যন্ত
দার্থহীন ভাষায় গালাগালি করেছিল ইয়েকে, যে পশ্চিমবঙ্গ ছাড়া কি আর কোনো রাজ্য নেই আমাদের ভাবনার। তাহলে প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের 2011 নির্বাচনের পরে কার্যত কোনো নির্বাচন কমিশনকে আমরা খুঁজে পাইনি। তারা তাদের দায়িত্ব কর্তব্য সব ভুলে গেছিল। নির্বাচনের লাস্ট নির্বাচনে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের প্রেরিত সেন্ট্রাল বাহিনী কখনো কখনো শাসক দলের হাতে মদ মাংস খেয়ে আনন্দ ফুর্তি করছে, নাচানাচি করছে, কখনো হাজারদুয়ারি ঘুরতে গেছে, নৌকা বিহার করছে শাসক দলের, আর এদিকে শাসক দল ওদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ব্যাপক হারে ভোট লুট করছে, খুন করছে। এমন একটা পরিস্থিতি রাজ্যে হয়েছে যে মানুষের যে বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, যে নির্বাচন কমিশন গণতন্ত্রের প্রতি, ভোটারদের প্রতি, ভোটের মেশিনারিজের প্রত্যেকটা লেয়ারের প্রতি অ্যাকাউন্টেবল, দায়বদ্ধ, সেটা নির্বাচন কমিশন ভুলে গেছিল। এই নির্বাচন কমিশন এবার কিন্তু তাদের এই যে নির্লজ্জ, সীমাহীন নির্লজ্জ চেহারাটা লাস্ট 11 নির্বাচনের পরে যতগুলো নির্বাচনে রাজ্যে হয়েছে, সেটা 16 নির্বাচন, সেটা 21 নির্বাচন, সেটা দুবার পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন মানে হত্যা, সহনাগরিকদের লুট, ভোট লুট, ঠিক আছে, তৃণমূল নেতাদের ছাগলের মতন ব্যালট পেপার চিবিয়ে খাওয়ার যে ওই চিত্র, এগুলো কোনোটাই নির্বাচন কমিশন আটকাতে পারেনি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গের ধারাবাহিক ট্র্যাডিশনের বাইরে গিয়ে রক্তপাতহীন নির্বাচনটা করতে পারে, আমি বলছি রক্তপাতহীন নির্বাচন সোনার পাথর বাটি পশ্চিমবঙ্গের জন্য কিছুটা কম, যেটা প্রথম নির্বাচনে হয়েছে, 4 জন প্রার্থী মার খাওয়া এবং যৎসামান্য রক্তপাত বাদ দিলে আমরা কোনো সহনাগরিকের লাশ আমাদের সেদিন বইতে হয়নি। এটা তো পশ্চিমবঙ্গের ইতিহাসে বড় একটা প্রাপ্তি। আর দ্বিতীয় যে এইবারের ভোটটা হচ্ছে, এইবারের ভোটটা যদি প্রথম দফায় যেভাবে হয়েছে সেই দফা যদি পরবর্তী 142টা সিটে আগামীকাল যেটা হতে যাচ্ছে, এই অগ্নি পরীক্ষাটা যদি নির্বাচন কমিশন সুস্থভাবে মানে করতে পারে, তাহলে আমি মনে করব দিনান্তে মানুষের জয় হবে। সন্ত্রাসমুক্ত নির্বাচন মানে মানুষের ভোটাধিকারের জয়, গণতন্ত্রের জয় হবে। সেটা করতে যদি সমাধা করতে পারে, আমি নির্বাচন কমিশনকে 100তে 100 দেবো। 100তে 100 না দিতে পারি, অন্তত 80 তো দেবো। কারণ সত্যি তো তারা পুরোপুরি নির্বাচন হিংসামুক্ত করতে পারেনি। কালকে তো জগদ্দলেও সেন্ট্রাল ফোর্সের একজনের পায়ে গুলি বিদ্ধ হয়েছে। মিতালি বাগ শাসক দলের সাংসদ, তার গাড়ি ভাঙচুর হয়েছে। সে যাই হোক, শাসক দলের নেতা ধরা পড়ুক বা বিরোধী ধরা পড়ুক, প্রশ্নটা যেই ধরা পড়ুক না কেন, সন্ত্রাসমুক্ত নির্বাচন করার অঙ্গীকার নির্বাচন কমিশনের। সেটা যদি সামান্য চ্যুতি হয়, তার নম্বর তো তাদের কাটা যাবেই না। দেখো, দক্ষিণবঙ্গ সবসময় সন্ত্রাসের এপিসেন্টার, উত্তরবঙ্গ সবসময় রাজনৈতিক সহিষ্ণুতায় ওরা এগিয়ে। ওখানে বিজেপি শক্ত ঘাঁটি হতে পারে, কিন্তু তোমরা বামফ্রন্টের সময়ও ওই কোচবিহার বাংলাদেশ লাগোয়া কিছু বর্ডার বাদ দিলে কোচবিহার উত্তরবঙ্গের ভোটটা হতো উৎসবের মেজাজে। উত্তরবঙ্গ মিনি ভারতবর্ষ, মিশ্র জাতির বাস, এখানে একে অপরের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের আবর্তটা খুব একটা গড়ে ওঠে না। ওখানে মোরেনলেস ভোটটা হয় শান্তিপূর্ণ আবহাওয়াতেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গকে মেলানোটা আমার মনে হয় যে একটু বাড়াবাড়ি লেভেলের হচ্ছে। কিন্তু আমি তারপরেও বলছি যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে কায়দাতেই ভোটটা হোক না কেন, এবার কিন্তু নির্বাচন কমিশন দুটো ক্ষেত্রেই সাংঘাতিক পরিমাণে একদম 1-to-1 কন্ট্যাক্টে আছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনটা সুস্থভাবে স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গে করাতে দায়বদ্ধ প্রত্যেকটা স্তর। ইতিমধ্যে 2.5 লক্ষের উপরে সেন্ট্রাল ফোর্স এসে গেছে, পুলিশ অবজারভার এসেছে 100-র উপরে, প্রত্যেকটা বুথে একজন করে এক্সট্রা অবজারভার দেওয়া হয়েছে। এই সব পুরো ব্যবস্থাটা যদি সত্যিকারের প্রশাসন চালনা করতে পারে এবং 1200-র উপরে সরকার, পশ্চিমবঙ্গের এক্সিস্টিং যে আমলা, উপর টপ লেভেলের আমলাও, তারা প্রত্যেকে ট্রান্সফার হয়ে গেছে, ভিন্ন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনটা আশা করছি সঠিকভাবে হবে। অন্তত জাহাঙ্গীর, শাহজাহান, নূরজাহান, জেসিবি, আরসিবি যা যা আছে তৃণমূলের ভোট লুটের মেশিনারি, এদেরকে অন্তত যদি মানে পায়ে বেরিয়ে পড়িয়ে ভোটটা করানো যায়,
তাহলে আমি মনে করি মানুষ তার ভোট সুস্থভাবে দিতে পারবে, মত প্রকাশ করতে পারবে, তাতে তৃণমূল আবার ফিরে আসলে আসবে, এটা তো প্রশ্ন না। 18 সালে তো পঞ্চায়েত ভোটে তৃণমূল সন্ত্রাস না করলেও ভালো ভোটই পেত, হয়তো বিরোধীরা একটু বেশি ভোট পেত। তৃণমূল চোরায় না শুনে দম্মের বাণী। তৃণমূল হচ্ছে এমন একটি দল যে ভোটটা ওরা জিতবে সেখানে ওরা ভোট লুট করেছে, কারণ অ্যান্টি সোশ্যাল ভরে গেলে ওদের তো মাথায় বুদ্ধি থাকে না, ওই যে চোরায় না শুনে ধর্মের বাণী বললাম কথাটা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যত সমাজ বিরোধী আছে, ইতিমধ্যে সমাজ বিরোধীদের ভয়ানকভাবে এরা মানে প্রায় 2000-এর উপরে সমাজ বিরোধী জেলের ভিতরে ঢুকে গেছে, একদম স্পেসিফিক। এটা কিন্তু এবারের নির্বাচনেই এটা একটা পথ প্রদর্শনের ভূমিকা নিয়েছে মানে নির্বাচন কমিশন, মাননীয় নির্বাচন কমিশন। এর আগে এরকম নজির খুব একটা নেই যে পুরো এক খুঁটে খুঁটে সমাজের বিভিন্ন স্তরের যারা ভোটটাকে লুট করে তাদেরকে মানে ওয়ান্টেড ক্রিমিনালদেরকে ঢুকিয়ে দেওয়া, এইটা কিন্তু প্রথমবার হয়েছে। ফলে লেটস সি, কালকে দেখা যাবে আমরা কতটা সুন্দরভাবে ভোটটা করাতে পারি।